তিনি গা ঘষেন, তিনি বলেন যে আমি বাবা কারো নিইনি, কারো খাইনি, কোনো তৃণমূলের সঙ্গে নেই। অথচ তিনি ঠিক করতেন এতদিন তৃণমূলের কে কোন পদে যাবে, এবং তিনি ফায়দা নিয়েছেন। তিনি কোটি কোটি টাকা সামনে রেখে কামিয়েছেন মিথ্যে করে, ব্ল্যাকমেলিং করে। আজকে সেই জায়গাটা শেষ হয়েছে। আজকে একটা ভালো মানুষের মুখ, একটা ইয়াং ছেলে, কর্মঠ মানুষ, সে আজকে দিদিমণি মানে তুলে ধরেছেন আমাদের পুরপুরা থেকে। আমরা খুশি। একদিকে তিনি পীরজাদা হিসাবে এবং বক্তা হিসাবে, ধর্মীয় গুরু হিসাবে তিনি যথেষ্ট সুনামধন্য। আর একদিকে তিনি রাজনীতি প্ল্যাটফর্মে থেকে যদি উন্নয়ন মানুষের করতে পারে, এটাও দারুণ। আমরা আশা করি তিনি দুদিকে সফল হবেন। একদিকে যেমন সফল হয়েছেন, রাজনীতিবিদ হিসাবে উনি সফল হবেন। তাই আমরা সমর্থন করি অকণ্ঠভাবে, এবং জান প্রাণ দিয়ে তার জন্য আমরা লড়াই করব, যাতে উনি উন্নয়ন সারা বাংলা ব্যাপী উনি মানুষের জন্যে, দলিত, গরিব, হিন্দু, মুসলমান সকলের জন্য লড়াই করতে পারে। আমরা সেইটা সবসময় চাইবো, উনি আশা করি করবেন। আমরা ওনার সাথে আছি, থাকছি, থাকবো। পীর পরিবারের ছেলে আজকে রাজনীতিতে এসেছে, এটা ঠিক নয়। এটা সম্পূর্ণ ভাঁওতাবাজি কথাবার্তা।